প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ডাকঘর নাটকটি। রচয়িতা বহুমুখী প্রতিভার অধিকারী, বিশ্ববরেণ্য সাহিত্যিক, কবি সম্রাট, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার 1318 সালে পুজোর ছুটির শেষে শিলাইদহ থেকে শান্তিনিকেতনে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বহুখ্যাত ডাকঘর নাটকটি রচনা করেছিলেন। বিষয় সংক্ষেপ: ডাকঘর বিশ্ববন্দিত কবি সম্রাট নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রাণশক্তি ও জড়শক্তির দান্দিকতা সম্বলিত অন্যতম সাংকেতিক নাটক। নাটকের কাহিনীতে আমরা দেখি 6-7 বছরের ছোট্ট অমলকে গ্রাম সম্পর্কিত পিসেমশাই মাধব দত্ত ও তার স্ত্রী প্রতিপালন করেন। মাধব দত্তের বাড়িতে আশ্রিত ও পালিত অমল প্রথম থেকেই বাত, পিত্ত ও শ্লেষ্মার আক্রমণে মুমূর্ষ। কবিরাজ মশাইয়ের নির্দেশে তাই অমল গৃহবন্দী, কিন্তু তার কল্পনাপিয়াসী মন উড়াল দিতে চায় সুদূরে, অসীমে, অফুরন্ত নয়নাভিরাম প্রকৃতির বেলাভূমিতে। এইভাবেই অমলের বদ্ধ আত্মা মুক্তির আনন্দ খুঁজে নেয়। বাইরে যাওয়ার স্বাধীনতা অমলের না থাকলেও ঘরের কোণে জানলায় বসে সে বাইরের জগৎ ও জীবনকে টেনে এনেছে নিজের কাছে। দইওয়ালার সুর করে দই বেচা কিংবা প্রহরীর ঘণ্টার শব্দ অমলকে অজানা আবেশে রোমাঞ্চিত করে। অদূরে রাজার নতুন ডাকঘর তৈরির কথা, ডাকঘর করার কথা ও চিঠি অমলের মনে আরও এক স্বপ্ন জাগিয়ে তোলে। প্রহরী চলে যায়, গ্রামের পঞ্চানন মোড়লকে অমল ডাক দেয়। বিষয়ী মোড়ল ছোট্ট অমলের মুখে রাজা, চিঠি, ডাকঘর করার কথা শুনে বিদ্রূপ করে। মাধব দত্তকে জব্দ করার কথাও ভাবে। তার সঙ্গে অমলের ভালো না লাগলেও সে কোনো ক্ষোভ প্রকাশ করে না। ফুলওয়ালি শশী মালিনীর মেয়ে সুধার সঙ্গে অমলের অন্তরঙ্গতা তৈরি হয়। সুধার সঙ্গে পথ হারানো বনে গিয়ে ফুল তুলতে তারও স্বাদ হয়। একদল ছেলের সঙ্গে অমলের খুব ভাব জমে ওঠে। অমল তার সমস্ত খেলনা তাদের দিয়ে দেয়। পথের মাঝে ছেলেরা খেলা করে, তা দেখে খুশি হয় অমল। এই ছেলেরাই তাকে জানিয়ে দেয় বাদল, শরৎ ডাকঘর করাদের কথা। রাজার চিঠি যাদের দ্বারা বিলি হয়। প্রহরী অমলের মধ্যে যে স্বপ্নের বুনিয়াদ তৈরি করে দিয়েছিল, জীবাত্মা ও পরমাত্মার সেতুবন্ধনকারী ঠাকুরদা সেই স্বপ্নকে পরিপূর্ণতা দিতে অগ্রণী ভূমিকা নেন। নিছক আমোদ অনুভবের জন্য গ্রামের মোড়ল অসুস্থ অমলের কাছে একখানা অক্ষরহীন চিঠি, প্রকৃতপক্ষে সাদা কাগজ, এনে দিয়ে বলে যে তার রাজারই লেখা চিঠি। তখন অসুস্থ তন্দ্রাচ্ছন্ন অমল আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। ঈশ্বরের প্রতিনিধি ঠাকুরদা সে চিঠির মধ্যে রাজার লেখা দেখতে পান। এমন সময় বাইরের দরজায় প্রচণ্ড আঘাত শোনা যায়। রাজদূত আসেন এবং 2 প্রহর রাত্রে অমলকে রাজা দেখতে আসছেন এ খবর তিনি জানান। অমলের চিকিৎসার জন্য আরও বড় রাজকবিরাজকেও তিনি পাঠান। রাজকবিরাজ অমলের ঘরের সমস্ত দরজা জানলা খুলে দিয়ে তাকে স্পর্শ করেন। অমল নবপ্রাণস্পন্দনে উজ্জীবিত হয়ে ওঠে। প্রতিশ্রুতিবদ্ধ সুধা অমলকে দেওয়া কথা রাখতে ফুল নিয়ে এসে তাকে ডাকলে রাজকবিরাজ জানায় ও ঘুমিয়ে পড়েছে। ডাকঘর নাটকের এমন পরিসমাপ্তিতে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে।